সবথেকে দামি ঝাড় মানে বড় যে ঝাড় আর মায়ের যে গয়না এই প্যান্ডেল থেকেই কিন্তু শুরু হয়েছিল। গোলাঘাটার দিক থেকে একটা লাইন আছে, আর একটা লাইন আছে এই যে লেক টাউনে, দেখো এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা, ওই দিক থেকে একটা লাইন আছে। পার্মানেন্টভাবে একটা কিন্তু গেট তৈরি করেছে, দেখো ফাইবারের ওপর বিভিন্ন কাজ করে, দেখো বিভিন্ন দেবদেবী দেখো মূর্তি রাখা। এইখানে দেখতে পাচ্ছ সব প্লায়ের কাজ চলছে, এগুলো সব লোহা দিয়ে কিন্তু করে দেখো পুরো পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু করা হয়েছিল। এই যে স্ট্রাকচারটা এটা একদম টপে বলবো, এই যে এটা একদম টপ। সবাইকে জানাই শুভ দুপুর, চলে আসলাম আমি আবার একটা ব্লগ নিয়ে। তো আজকের থেকে আমি শুরু করব আমার 2025-এর পুজো প্রস্তুতি পর্ব। যদিও আমি সবার শেষে মানে পুজো প্রস্তুতি পর্বটা শুরু করলাম, সবাই মোটামুটি শুরু করে দিয়েছে, শুরু করে অর্ধেকের বেশি হয়ে গেছে, আমি সবার শেষে শুরু করলাম। যাই হোক, মোটামুটি শুরু তো করলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব নর্থ কলকাতার একটা বিখ্যাত পুজো, বিশেষ করে আমার খুব প্রিয় পুজো, সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। কারণ শ্রীভূমি মানেই আবেগ, শ্রীভূমি মানেই ছোটোবেলার স্মৃতি, শ্রীভূমি মানেই মায়ের গয়না, শ্রীভূমি মানেই ক্লক টাওয়ার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো শ্রীভূমি ক্লাবে পুজোর প্রস্তুতি এবছর কেমন চলছে, এবছর এদের ভাবনা কি, কীভাবে তোমরা এই প্যান্ডেলে আসবে, বাইক বা চার চাকা যদি নিয়ে আসো তাহলে কোথায় সেটা রাখবে, এই সমস্ত কিছু জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করি। দাঁড়িয়ে আছি হচ্ছে দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন গেটের সামনে। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে বিবেকানন্দের স্ট্যাচু আর এই ঘোড়াগুলো রয়েছে তোমরা জানো। আর এই যে হলো দেখো ভিআইপি রোড দেখতে পাচ্ছ, এই যে এইখানটা একটা তোমরা জানো বড় করে একটা বিশাল বড় করে কিন্তু এই জায়গাটা শ্রীভূমির একদম গেট করা হয় বিশাল বড় করে। আর দুটো লাইন আছে, একটা হচ্ছে এই তোমার গোলাঘাটার দিক থেকে একটা লাইন আছে, আর একটা লাইন আছে এই যে লেক টাউনে, দেখো এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ তোমরা, ওই দিক থেকে একটা লাইন আছে। দুটো লাইন এক জায়গায় এসে এই যে এইখানটা থেকে একটা হয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে এই যে এই জায়গাটা। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই বছর এই যে গেটের সামনে মানে ঢুকতে গেটের সামনে দেখো একটা পুরো পার্মানেন্টভাবে একটা কিন্তু গেট তৈরি করেছে। দেখো বিশাল বড় বড় লোহার সব স্ট্রাকচারগুলোকে দিয়ে দেখো পুরো গেট তৈরি করা হয়েছে। এই দেখো তার উপর দেখো এই যে ফাইবার দেখতে পাচ্ছ, এই ফাইবারের ওপর বিভিন্ন কাজ করে দেখো বিভিন্ন দেবদেবী দেখো মূর্তি রাখা করা হচ্ছে। দেখো এই বিভিন্ন দেবদেবীর মূর্তি দুদিকেই, এদিকেও করা হচ্ছে আর এদিকেও কিন্তু করা হচ্ছে, মানে এটা পুরো পার্মানেন্ট অবস্থায় কিন্তু থাকবে। এই যে এদিকটাতেও কিন্তু করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা তোমাদেরকে বলে দিই তোমরা এই শ্রীভূমি প্যান্ডেলে কিভাবে আসবে। তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমাদেরকে কিন্তু নামতে হবে বিধাননগর স্টেশনে, এবং বিধাননগর স্টেশন থেকে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবে তোমরা ওখানে কেষ্টপুর বা বাগিয়াটিগামী যে কোনো বাস বা অটোতে উঠলেই কিন্তু তোমরা এই শ্রীভূমির ক্লাবে পৌঁছে মানে শ্রীভূমির পুজোতে পৌঁছে যাবে। আর যদি তোমরা মেট্রোতে আসতে চাও তাহলে তোমাদেরকে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বেলগাছিয়া মেট্রো। সেই বেলগাছিয়া মেট্রো থেকে তোমরা মানে লেক টাউনগামী মানে যশোর রোড লেক টাউনগামী যে কোনো বাস বা অটোতে উঠলে তোমাদেরকে নামাবে হচ্ছে তোমার যশোর রোড লেক টাউনে। ওখান থেকে মিনিট 4-5 মতন হাঁটলেই কিন্তু তোমরা এই শ্রীভূমির প্যান্ডেল পেয়ে যাবে। আচ্ছা তার সঙ্গে সঙ্গে আরেকটাও কথা বলে দিই, পুজোর সময় কিন্তু শ্রীভূমিতে কোনো বাস বা অটো দাঁড়াতে দেবে না। তাহলে তোমাদেরকে যদি মানে বিধাননগর দিক থেকে আসো মানে উল্টোডাঙ্গার দিক থেকে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে কিন্তু হয় গোলাঘাটা নামতে হবে, মানে শ্রীভূমির আগের স্টপেজ গোলাঘাটা নামতে হবে, অথবা তোমাকে শ্রীভূমির পরের স্টপেজ লেক টাউনে নামতে হবে। তোমাদেরকে কিন্তু শ্রীভূমিতে পুজোর সময় কিন্তু কোনো বাস বা অটো দাঁড়াতে দেবে না। আর যারা বাইক বা চার চাকা নিয়ে আসবে তাদেরকে বলে দিই শ্রীভূমির সামনে কিন্তু কাউকে দাঁড় করাতে দেবে না, লেক টাউনে দাঁড় করাতে দেবে, হয় কেষ্টপুরে দাঁড় করাতে হবে আর নাহলে একেবারে তোমাদের দাঁড় করাতে হবে তোমাদের যে মানে উল্টোডাঙ্গা যে ব্রিজটা আছে, ব্রিজটা পার হওয়ার পর দেখবে তোমার বাইপাস যাওয়ার যে ওভারব্রিজটা রয়েছে সেই ওভারব্রিজের গায়ে দেখবে তোমাদেরকে চার চাকা বা তোমার বাইক ওখানে কিন্তু দাঁড় করাতে হবে। তার এছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু দাঁড় করাতে দেবে না, মানে আপ টু গোলাঘাটা থেকে দমদম পার্ক অব্দি কোথাও দাঁড়াতে দেবে না, একদম গিয়ে সেই কেষ্টপুরে কিন্তু দাঁড়াতে হবে। সেটা আমি চলে এসেছি শ্রীভূমি ক্লাবের সামনে। এই দেখো আমার পিছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এবছর এদের যে ভাবনা সেটা হলো স্বামীনারায়ণ অক্ষরধাম যে মানে মন্দিরটা সেটা এখানে তুলে ধরা হচ্ছে। যদিও এটা আমাদের জেলার আরেকটা জায়গাতেও করা হচ্ছে, কল্যাণী রথতলাতেও নাকি এটা করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন প্রস্তুতি পর্ব। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে ক্লাব, এইটা কিন্তু শ্রীভূমি এই যে ক্লাব, ঠিক ক্লাবের পাশেই কিন্তু দেখো এই যে পুজোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই দেখো সব ঘেরা মানে চারিদিক থেকে মানে পর্দা দিয়ে দিয়েছে, মানে কাগজ মানে প্লাস্টিক দাগানো হয়ে গেছে। ওদিকটা দাগে দিলে আর কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দেবে না, মানে তখন আর ভেতরে ব্লক করা যাবে না, ব্লক বন্ধ করে দেয়। তো মোটামুটি আর 4-5 দিনের মধ্যে যারা আসবে তারা করে নিতে পারো, নাহলে কিন্তু বন্ধ করে দেবে। এই দেখো সব ঢাকাঢুকির ব্যবস্থা করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই হলো ওনাদের ব্যানার। আর ঠিক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশেই কিন্তু রয়েছে এই যে শ্রীভূমির যে পুজোটা, এই যে মণ্ডপটা ঠিক তার ক্লাবের পাশেই কিন্তু রয়েছে। তোমাদের দেখো ঢুকে দেখাচ্ছি, এই যে এখানে পুরো ঢাকা দেওয়া শুরু হয়ে গেছে, আর 2-1 দিন পর বোধহয় ভেতরে ঢুকতে দেবে না, এরকম কিছু একটা ব্যাপার। এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে
এইখানটা সামনে একটা অর্ডিনারি মোটামুটি জায়গা তৈরি করা হয়েছে। এই যে এখানে সব বাটাম ফাটামের জায়গা কাজ চলছে, যে প্লাইয়ের কাজ চলছে। আর এই হলো দেখো মূল যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, বাঁশের স্ট্রাকচারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব বাটামের কাজগুলো করে দেখো প্লাইয়ের কাজগুলো সব শুরু হয়ে গেছে। এই যে প্লাই এখানে সব দেখো প্লাইগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এইখানে সব প্লাইয়ের কাজগুলো কিন্তু এই জায়গাটায় কিন্তু চলছে। এই যে প্লাইয়ের কাজগুলো এই সাইডে, আর ভেতরেও দেখো প্লাইয়ের কাজ চলছে। আর এবছর কী হয়েছে, ভেতরটা না পুরো পার্মানেন্টভাবে তৈরি করা হয়েছে স্ট্রাকচার। তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ঢুকে। এইখানে দেখতে পাচ্ছ সব প্লাইয়ের কাজ চলছে। এই যে মানে বাঁশের কাজ সব শেষ হয়ে গেছে প্রায়। এবার দেখো এই যে বাটাম রয়েছে, এই বাটামের ওপর সব প্লাইগুলো লাগাচ্ছে। এইগুলো সব এই যে বাঁশের স্ট্রাকচারের গায়ে কিন্তু বসবে, দেখো বসানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই বাঁশের স্ট্রাকচারের গায়ে কিন্তু এই সমস্ত প্লাইগুলো দেখতে পাচ্ছ, এই যে সব বডিগুলো কিন্তু বসবে। এই যে দেখো এই হলো যে প্লাইয়ের কাজগুলো, এই যে এখানটায় হচ্ছে। আর এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই যে হলো মূল মণ্ডপের যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ। এই যে এই জায়গাটা দেখো পুরো পার্মানেন্ট কিন্তু দেখো স্ট্রাকচার, এগুলো সব লোহা দিয়ে কিন্তু করে দেখো পুরো পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু করা হয়েছে লোহা দিয়ে দেখতে পাচ্ছ। লোহার যে পাইপগুলো হয় আর টিন দিয়ে কিন্তু এটা পুরো পার্মানেন্ট দেখো স্ট্রাকচার কিন্তু করা হয়েছে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ। আর তার ভিতরে এরকম ধরনের প্লাইয়ের সব, এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছ, এই সব প্লাইয়ের যেগুলো আছে এই প্লাইয়ের সব কাজগুলো কিন্তু হবে। আর এইখানে দেখো একটা দেখতে পাচ্ছ রেলিং আছে, এই রেলিং অবধি কিন্তু মোটামুটি লাস্ট ওইখানটা ঠাকুর থাকবে। দেখো ঠাকুরের বেদি কিন্তু করা থাকে প্রতি বছর। এই দেখো ঠাকুরের বেদি করা আছে, ওইখানটায় ঠাকুর বসবে। আর এইখানটা থেকে দেখে সবাই বেরিয়ে যাবে। দেখো তোমার রেলিং করা আছে দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু। আর এই হলো পুরো ভিতরের যে অংশ, এই সব দেখো প্লাইয়ের কাজগুলো দেখো সব চলছে, যে সব প্লাইয়ের কাজগুলো কিন্তু এখানে হচ্ছে এই জায়গাটা। আর এই দিকটা দেখো একদম এই জায়গাটা রয়েছে দেখো, এই যে স্ট্রাকচারটা না এটা একদম টপে বসবে। এই যে এটা একদম টপে কিন্তু বসবে। এই যে শিবভূমির যে প্যান্ডেলটা না, এই প্যান্ডেলটার একটা বিশেষ বৈশিষ্ট্য কী বলতো, এই প্যান্ডেলেই কিন্তু প্রথম যে সব থেকে দামি ঝাড় মানে বড় যে ঝাড় আর মায়ের যে গয়না, এই প্যান্ডেল থেকেই কিন্তু শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 16 থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে প্রথম ঝাড় আসে। ঝাড়টা তখন নাম হয়েছিল মানে সে বছর বেরিয়েছিল 90,000 টাকার ঝাড়, বিশাল বড় ঝাড়। সে বছরই কিন্তু শিবভূমিতে প্রথম আসে। আমার বাড়ি থেকে এটা মোটামুটি ওই 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু রয়েছে। মানে আজ পর্যন্ত এখনও পর্যন্ত জ্ঞান হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এরকম কোনো দিন হয়নি যে আমি শিবভূমির প্যান্ডেলে কোনো দিন আসিনি, কারণ বাড়ির পাশেই একদম 2 কিলোমিটারের মধ্যে। তো সবার প্রথমে এই প্যান্ডেল মোটামুটি এই প্যান্ডেলটা আমরা দেখি, বিশেষ করে যারা বয়স্ক অর্থাৎ আমাদের বাবা মা যারা, তারা কোনো প্যান্ডেল দেখুক আর না দেখুক, দুটো প্যান্ডেল কিন্তু মানে জিজ্ঞাসা করবেই। সেটা হচ্ছে এক হলো এই শিবভূমি স্পোর্টিং ক্লাব, আর একটা হলো লেবুতলা, যেটাকে আমরা সবাই এখন সন্তোষ মিত্র স্কোয়ার বলে জানি। এই দুটো প্যান্ডেলের কথা তারা জিজ্ঞাসা করবে, কারণ আগে বড় বড় প্যান্ডেল বলতে এই দুটো প্যান্ডেলের খুব নাম ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই একবার আসবে, কিন্তু খুবই ভালো লাগবে। মানে এই প্যান্ডেলটা না দেখলে যেন মনে হবে কলকাতার প্যান্ডেল দেখিনি। কারণ কলকাতার বড় বড় পুজোর মধ্যে মানে টপ 5-এর পুজোর মধ্যে কিন্তু এটা একটা অবশ্যই বলা যায়। তো এই প্যান্ডেলটা তোমরা অবশ্যই আসো, ভিজিট করো কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখালাম। যে তবে উদ্বোধনটা কবে হয় তোমাদেরকে একটু বলে দিই। আগের বছর যেমন হয়েছিল মহালয়ের আগের দিন, মানে মহালয়ের আগের দিন উদ্বোধন হয়েছিল, কিন্তু ওই দিন কিন্তু ঠাকুরের মুখটা পুরো ঢাকা ছিল। মহালয় থেকে কিন্তু মানে প্যান্ডেলে মানে ঠাকুরের মানে মুখটা খোলা হয়েছিল। তো যদি আসো অবশ্যই কিন্তু মহালয়ের দিন থেকে এসো, তা আগের দিনে উদ্বোধনের দিন এসো না, ঠাকুরের মুখ তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো। চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।